চিৎকার করছে কেন? কি হয়েছে? আরে হুয়া क्या है? দাদা ভাই কিছু বলো নাকি? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, তুমি শান্ত, আমি গিয়ে দেখছি। পিছনি পাপাই 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 সরি পাপাই সরি পাপাই সরি পাপাই 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 একবার কথা শোনো পাপাই 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 প্লিজ পাপাই। অনিরুদ্ধ বাবু, আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা চাও। কি হয়েছে? অনি কি হয়েছে বাবা, কি হয়েছে? अच्छा आरू बेटा बोलो ना क्या हुआ क्या है? অনি बेटा इतने चुप क्यों हो? আমি জানি কি হয়েছে, নিশ্চয়ই বাবার কাজ। বাবার তো বদমাইশি করেছে। কি করেছিস? আরে না দাদা ভাই, তুমি এরকম মুখে হাত চাপা দিয়েছো কেন? বলো কি হয়েছে? আরে কি হয়েছে? অনি দাঁড়াই, তুই এদিকে আয় তো। এদিকে এই এখানে কেউ নেই, তুই আমাকে ক্লিয়ার করে ব্যাপারটা বল, কি হয়েছে, কেসটা কি? এই ছেলে, মুখ থেকে হাত নামা না। আরে এরকম কথা আমি বুঝতে পারছি না, কি হয়েছে? পিছনি প্রেশার বাড়িও না, আমি দেখছি না ব্যাপারটা। এই কি হয়েছে? বলছি আমি আছি, কেউ নেই। হাতটা নামা, মুখ থেকে দেখতে দেখ, কেসটা দেখতে দে, বুঝতে দা ভাই, আমি আছি। প্লিজ কিছু তো নেই, নামাও হাতটা, নামা সোনা মা, কেন করিস না, হাতটা নামাও, দেখতে দে। আরে বাবা, বলছি ব্যাপারটা কি করে হলো, খোঁজ পেলি? কে চুরি করলো তোর হাতখানা গো? কি রে দা ভাই, এ তো যে সে চুরি নয়, এ তো গোপ চুরি। আরে শুধু চুরি নয়, এটা একটা ডাকাতি, এটা একটা রাহাজানি, এটা একটা। দেখতে পাচ্ছ দাদা ভাই মুডটা অফ, তার মধ্যে তুমি আবার কেন? আরে মুখ তো অফ হবারই কথা, তুমি দেখতে পাচ্ছ না দামের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও। দা ভাই তুই আমাকে একটা কথা বল, তুই যখন গোপটা লাস্ট দেখেছিলি তখন কি কন্ডিশনে দেখেছিলি? মানে তুই কি কোনো ওই গোপটার ব্যাপারে কোনো অস্বাভাবিকতা কিছু লক্ষ্য করেছিলিস? না মানে তোর কি কারোর ওপর কোনো সন্দেহ হয়? চুপ করে থাকিস না দা ভাই, আমি পুরো ব্যাপারটার একটা হেস্তনেস্ত করে ছাড়বই। আমি দরকার হলে গোয়েন্দা বিভাগে যাব, পুলিশের কাছে যাব, ইনভেস্টিগেটিভ ব্যুরো, আর যেখানে 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 যাব আমি সবাইকে সবটা ইনফর্ম করব। আর একটা কথাও বলবি না তুই, কেউ কোনো কথা বলবে না, আমার কিন্তু মাথায় আগুন জ্বলছে বলে দিচ্ছি। প্লিজকে থামাও, মানে চ্যাটানের যা মাথা গরম হয়েছে না, চ্যাটান আমাদেরকে আজ পুলিশের হাতেই তুলে দেবে। খুব বড় ব্লান্ডার করেছি আমরা। আচ্ছা দেখছি এদিকে এসো। কি দেখতে পাচ্ছ তো দাদা ভাই মনটা ভেঙে গেছে, কোথায় তুমি একটা সাপোর্ট করবে, তা না পুলিশ গোয়েন্দা করে যাচ্ছে। শোনো তিতলি, এই পুরো বিষয়ের যে গুরুত্ব সেটা তোমরা মেয়েরা কোনোদিনই বুঝবে না। কি বুঝবে না রবি? দেখ আরু, গোপ হলো একটা পুরুষের কাছে অহংকার, গোপ হলো একটা সাধনা। ওই যে হিন্দিতে বলে না যে মুছ হ্যায় मर्द की निशानी। এক্স্যাক্টলি কাকিমণি, ইউ আর সো রাইট। আরে বাবা, সুর ছাড়া যেমন হাতি, শিং ছাড়া যেমন গরু, গোপ ছাড়া তেমন দা ভাই, এই তিনটেই সমান। এবার কি হবে বাবা? কি হবে? আমাদের রুমি মার্দ নয়। এসব তুমি কি বলছো পিসিমণি? এসব আমি একদম ঠিক বলছি রমি। তোমার তো গোপ নেই, তার মানে তোমার ইমোশন, অহংকার, সাধনা কিচ্ছু নেই। পিসিমণি, আমাকে ক্লিন শেপে অনেক বেটার লাগছে, তাই জন্যই তো আমি গোফ রাখি না। চুপ, সবাই চুপ, আমার ভালো লাগছে না কিচ্ছু। কেউ কথা বলবে না, কেউ আমার সাথে কথা বলবে না, শুধু আমার সাথে নয়, কেউ নিজেদের মধ্যেও কথা বলবে না। আই ওয়ান্ট সাইলেন্স, কমপ্লিট সাইলেন্স। বলছি এত ওভার অ্যাক্টিং করো না, একটু একটা আইডিয়া বার করো। আইডিয়া? ইয়েস আইডিয়া। দাদা ভাই রাখি করে কমানো যাবে, আজকে ইনভেস্টিগেশন চালাচ্ছে। দেখছি, দাঁড়াও। পেলি দেখতে? ও মা গো, কিছু একটা কেউ বলো, আমি কিছুই বুঝতে পারছি না।
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভুলটা তো আমিই করেছি। আমার জন্যই পাপায়ের আজ গোপ চুরি হয়ে গেছে। लेकिन बेटा तुमने ऐसा क्यों किया? হ্যাঁ, এটা তো সত্যি কথা। অংশ দারিং দাদিকে জিজ্ঞেস করছে, বলো 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 কেন করেছো এটা? পাপাই তো অনেক ওল্ড হয়ে গেছে, তাই যাতে পাপাইকে ইয়াং দেখায়, তাই আমরা পাপাইয়ের একটু মেক ওভার করতে চেয়েছিলাম। কিন্তু আমার আর বাবানের ফাইটে পাপাইয়ের হাফ গোপ কাটা পড়েছে। তারপর বাকিটা আর পাপাই কমপ্লিটই করতে দেয়নি, হাফ রাস্তায় উঠে এসেছে। এইটা তো একেবারে পাপাইয়েরই দোষ হলো। তুই শোন, তুই তো সত্যি বুড়ো বুড়ো দেখতে হয়ে গেছিস। বাচ্চাগুলো মেকওভার করতে চাইছিল, দিলি না কেন করতে? এরকম করে বসে কেটে ফেল বাকিটা। আমার মনে হয় সমস্যা হলো ওনার ইচ্ছেটাই নেই। অংশ বাবান শুধু শুধু চেষ্টা করছে। আসলে মিস্টার রয় চৌধুরী না মন থেকেই বুড়ো হয়ে গেছে, ওনার ইয়াং হওয়ার কোনো ইচ্ছাও নেই। কি কেন রে? কি কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি? আস্তে কথা বলুন। আমি বলছি না, মানে হ্যাঁ সত্যি বলছি আপনি বুড়ো হয়ে গেছেন। শুনুন 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 শুনুন, এখনো না রাস্তায় দাঁড়ালে হাজারটা মেয়ের লাইন পড়ে যাবে, বুঝেছেন? আপনি না শুধু শুধু দিবা স্বপ্ন দেখছেন, এগুলো দেখবেন না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এই কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি বুড়ো, আমি ওল্ড ফ্যাশন, এটাই বলতে চাইছেন? এটাই ভাবছেন আপনি? ভাবছি না, এটাই সত্যি। আপনি ওল্ড ফ্যাশন, আপনি বুড়ো। না না, এইটা আমি মানবো না। আমার পাপাই এভারগ্রিন। नहीं नहीं अंशु बेटा, तेरा पापा ये तो बुढ़ा नथु लाल हो গেছে। অংশু, এটা তোমাকে মেনে নিতে হবে। ভালোবাসে না লোক একবার অন্ধ হয়ে যায়, বুঝতেই জানা আসল কথাটা। দেখ পাপাই দিকে ভালো করে, বুড়ো হয়ে গেছে, কেমন বুড়ো পাপাই। এই পিসিমণি, আমাকে? হ্যাঁ তোমাকেই আমি বলছি। ও, আচ্ছা। তুমি ওদের দলে চলে গেলে। আই কি ওদের দলে চলে যাবো? জানি না, সবাই জানে ওদের কথা বলছি। আমি সত্যের দলে থাকি। আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ, তাহলে এবার আমিও প্রমাণ করে দেব যে আমি ইয়াং ছিলাম, ইয়াং আছি এবং ইয়াংই থাকবো। এই তো বাবাই যে এসে গেছে। তো বন্ধ করো পিসিমণি, মাছি ঢুকে যাবে। জানি আমায় খুব হ্যান্ডসাম লাগছে। খুবই। এ তুই কি করলি তা ভাই? এ তো চোখেই দেখা যাচ্ছে। বন্ধ করে না। একটু এদিকে আয়, আমাকে দেখতে দে পুরোটা, আমাকে বুঝতে দে পুরো ব্যাপারটা। এই দাঁড়াও। পাপাই সোনা, তোমাকে না এবার একদম আমার পাপার মতো লাগছে, জানো তো? স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম। পাপাই মামাম যদি তোমাকে এভাবে দেখতো না, খুব খুশি হতো। হ্যাঁ, কিন্তু আমার এই স্বাদের গোপটা বিসর্জন দিতে হয়েছে তোমাদের জন্য। অতএব যতদিন পর্যন্ত আমার এই গোপ ফেরত না আসছে, আমি অন্য জল ত্যাগ করলাম। শুধু তাই নয়, আমি কারোর সাথেই কোনো কথা বলবো না। না পাপাই, পাপাই বলছে আমার কথাটা শোনো না। ও পাপাই, পাপাই একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আমি যে কদিন বাড়িতে আসছি প্রায় রোজই ওনার মুখে ওনার ওয়াইফের কথা শুনি, কখনো না কোনো ছবি তো দেখলাম না। তুমি এসে থেকে কিছু খাওনি না? কফি বানিয়ে দিই তোমায়? হ্যাঁ, কফি না। আমরা খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো। এই রে, অনেক দেরি হয়ে গেল তো, এবার আমাকে বেরোতে হবে। ওইদিকে আরও তো স্কুল থেকে চলে এসছে। আরে শোনো না, আজকে থাক, আমাকে না বাড়ি যেতে হবে। আমরা কালকে বরং এসে একটু এক্সট্রা আধ ঘন্টা খেলে নেবো, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। এসো এসো। আসছি।
উফ বাবারে বাবা কি গরম পড়েছে, আর পারি না। নে নে ধর। দাও 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 দাও। উফ, বৃষ্টি যে কবে দেখা যাবে ভগবান জানে। বৃষ্টির নো নেম, মানে মানে বৃষ্টির নামই নেই। উফ বাবা কুকু তুই পারিসও। আচ্ছা এই তিয়াস কোথায় রে, ফিরেছে? না গো কাকিমা, এখনো ফেরেনি। আজকে একটু বেশি লেট হচ্ছে, ওই জন্য তো আমি রান্নার সব অ্যারেঞ্জমেন্ট ফিনিশ করে রাখছি। ওহ, এই গরমে আর টেকা যাচ্ছে না মা, আর ভাল লাগছে না। হ্যাঁ রে খুব গরম পড়েছে। কিস বাড়িতে এলাম। আরে বাবা এই গরমের মধ্যে এসো, আর শোনো আমার সামনে এসো। এই শোনো, একদিকে ভালোই করেছো, আজকে তাড়াতাড়ি চলে এসছো। আমি আজকে বাড়িতে খুব বোর হচ্ছিলাম, আর তোমাদের জন্য আজকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। যাও তাহলে সবার আগে ফ্রেশ হয়ে নাও। আরে সারপ্রাইজ কিসের হ্যাঁ যাও যাও, পরে বলছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ রে? পরে বলবো গ্র্যানি, তুমিও যাও। কেউ না, ফ্রেশ হয়ে নাও, যাও। বাবা কি যে করিস না। ও আরো শোনা, তুমি এসব কি করছো? আমি করে দিচ্ছি, ইউ গিভ না। না কুকু, এটা আমি নিজে নিজেই করব। স্পুনটা দাও। ওহ গড, তোমার এই কাজের জন্য আজকে আমি পুরো কেস হিট করে যাব। তা কুকু কোন কেস, ব্রিজ কেস না সুটকেস? আহা, বিপদে পড়া কেস। শোনো কুকু, কি তুমি যদি আমাকে এই কাজটা না করতে দাও তাহলে তুমি আরো বড় কেসে ফাঁসবে। কেন? কারণ তাহলে আমি ঠাম্মি আর বাকি সবাইকে বলে দেবো যে তুমি আগের দিন লাইট ফ্যান সব জ্বালিয়ে ডাইনিং থেকে চলে গেছিলে। কি হয়েছে, কি হয়েছে? আরো ওহো, দেখি এ বাবা, কি করিস তুই এখানে বলতো? রান্না করে তুই দেখতে পারিস না? শোন এদিকে এসো, এদিকে এসো, কিছু হলে দেখি দেখি দেখি। বসো আরু, আরো শোনা। কি হয়েছে আরু? হ্যাঁ ও গড, কি করতে গেছিলে ফার্স্ট এড বলো বক্স, বরফ, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা দেখি দেখি, ওরে বাবা রে, দে দে দে, এই নে এই নে। বরফ দাও। তিয়াস তিয়াস বরফ দাও। তুমি কিচেনে কেন গেছিলে আরু? মাম, আমি তোমাদেরকে না সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কারণ তোমরা তো কাজ থেকে ফিরে তো তারপর তোমরা খুব টায়ার্ড হয়ে যাও, আর ঠাম্মিও কুকুকে নিয়ে বাজারে যায়, এসে সেও খুব টায়ার্ড হয়ে যায়। তাই ভেবেছিলাম আজকে তোমাদের জন্য আমি কফি রান্না করব। তাহলে তোমাদের কিচেনের টাইমটা সেভ হবে, আর আমি, মাম্মাম আর বাবাই তিনজনে একসাথে মিলে গল্প করতে পারবো। শোনো আরু, আগুনের সামনে তুমি ভুল করেও যাবে না, মনে থাকবে? এবার থেকে আমি পড়িয়ে এসে তোমার জন্য কফি বানিয়ে আমরা একসাথে অনেক গল্প করব, ঠিক আছে? সত্যি মাম্মাম? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। শোনা বাচ্চা, যাও কুকু ওকে ঘরে নিয়ে যা। যাও, আর বদমাইশি না, যাও। তিয়াস, তোমাদের দুজনকে না পেয়ে বাচ্চাটা আজকে কি করলো দেখলে? তিয়াস, আরো তো এখন বড় হচ্ছে, ওকে তো আরো বেশি সময় দিতে হবে তোমাকে। ওর তোমাকে মল্লারকে দুজনকেই প্রয়োজন। তাই আমি বলছি কি, বাইরে বাইরে তোমাকে আর যেতে হবে না, তোমাকে আর পড়াতে হবে না। মা, মা তুমি ওকে বাধা দিও না প্লিজ। সেরকম দরকার হলে আমি আমার নিজের কাজ খানিকটা ছেড়ে বাড়িতে থাকতে পারি। ওটা তো তোর পেশা। আর এটা ওর পেশা, যখন ওর ইচ্ছে হয় ও পড়াতে যাক মা। আর ওকে সামলানো তো কোনো বড় ব্যাপার নয়, ও তো খানিকক্ষণের জন্য পড়াতে যায়। সেই সময়টা তুমি আর কুকু মিলে না হয় আর ওকে সামলালে। আর বাজার হাটের ব্যাপার তো কোনো ব্যাপারই নয়, আমি তো অনলাইন অর্ডার দিয়ে দিতে পারি সব কিছু। দেখো মা, ও ওইখানে দুটো বাচ্চার রেসপন্সিবিলিটি নিয়েছে, এইভাবে হঠাৎ করে ইররেসপন্সিবল হয়ে কি করে ওদের পড়ানো ছাড়তে পারে? বাচ্চাটার এই অবস্থা, রান্নাঘরে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, তার মধ্যে বাইরের বাচ্চাদের দেখবে, নিজের সন্তানকে দেখবে না? অ্যাটলিস্ট আরুর জন্য 2-3 দিন পড়াতে না গিয়ে আরুর কাছে থাকো। মেয়েটাকে তো একটু দেখতে হবে নাকি? ঠিক আছে মা, আমি তাই করবো। তিয়াস, মল্লার প্লিজ। ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট ওদের ফোন করে জানিয়ে দাও যে তুমি আগামী 2 দিন আসতে পারবে না। এই রে, এখন তো আমি কোনোভাবেই ফোন করতে
পারবো না ওদের, আমাকে বাইরে বেরিয়ে ফোন করতে হবে। নিজের নাম্বার থেকে কোনোভাবে কল করা যাবে না। আমি চাই না আমার তিয়াস পরিচয়টা ওরা জানুক। না, ওদের জানিয়ে দাও। এখন থাক, আমি ওদেরকে না পরে জানিয়ে দেবো। এখন আমার ফার্স্ট প্রায়োরিটি আরু। আমি গিয়ে দেখি ওর কি অবস্থা। আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা যে আমি স্বপ্নেও ভাবি। তা ভাই কাঁদিস না, দা ভাই। হে ভগবান, তুমি কেন এত বড় একটা সর্বনাশ করলে? কেউ কি করে করতে পারলো আমার দা ভাইয়ের সাথে এটা? আমি তো ভাবতেই পারছি না, জাস্ট ভাবতে পারছি না। আরে বাবা, তোমরা এমন কেন করছো? বাড়ির সবাই তো হ্যাপি আছে বাবাই কেমন দেখে। এই, চুপ! জীবনে তো পড়াশোনা করলি না, ওই কবিতাটা তো তোরা পড়িসনি। ওটা ছিল গোফের আমি গোফের তুমি, গোফ দিয়ে যায় চেনা। জীবনে তো করলি না পড়াশোনাটা। দা ভাই, আমার তোর জন্য না একটা কবিতা মনে পড়ছে। আরজ কিয়া হে, টাকলিয়া টাকলিয়া। ওটাকে বলে ইরশাদ। ইরশাদ বল। আচ্ছা, ইরশাদ ইরশাদ। गुड। अर्ज किया है तुझे देखकर दर्द दिल से निकली ये जुबानी, तुझे देखकर दर्द दिल से निकली ये जुबानी, और लड़की लोग क्या समझेंगे मूछे मर्द की निशानी। এই তুই চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না বলে দিচ্ছি। তোর জন্য আমার কাছে একটা দারুণ সলিউশন আছে। আমার কোনো সলিউশনের দরকার নেই। আরে আমি কিচ্ছু শুনতে চাই না। এই সকাল থেকে এই যে এরা দুজন না আমার কাছে অনেক সলিউশন নিয়ে এসেছে, আমাকে মানানোর চেষ্টা করছে, কিন্তু আমি মানবো না, আমি মানতে চাই না। বাস ট্যানটানা। আরাম লাগছে? হ্যাঁ বাবাই, তবে এই স্যুপটা শেষ হলেই কিন্তু আমি আইসক্রিম খাবো। হ্যাঁ, ওমা তাই? আইসক্রিম চাই? আরু সোনার আইসক্রিম চাই। যখন আরু সোনা আইসক্রিম চেয়েছে নিজের বাবাইয়ের কাছে, তখন আর না তো বলা যাবে না, তাই আমি গেলাম আইসক্রিম কিনে আনতে। মলয়, বলছি যে তুমি বাইরের জামা কাপড় তো চেঞ্জ করে ফেলেছো, আবার জামা কাপড় পরে বাইরে যাবে? শোনো না, বলছি আমি তো বাইরের জামা কাপড় চেঞ্জ করে নিই, আমি তো এমনিও ফ্রেশ হতাম। আমি যাই গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি। না না না, এত রাত বিরেতে তুমি কেন যাবে? আমি যাচ্ছি তো। আরে বাবা, কিচ্ছু হবে না, আমি কি বাচ্চা নাকি? শোনো না, তুমি তাহলে গোটা স্যুপটা খাইয়ে দাও, আমি তাহলে আইসক্রিমটা নিয়ে আসি। ঠিক আছে মামা, দুষ্টুমি করবে না, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, তোমার জন্য বাটারস্কচ, তাই তো? চকলেট। ওকে প্লিজ, হ্যাঁ তোমার জন্য নিয়ে আসবো চকলেট। হ্যাঁ, কাল থেকে দা ভাই এই নতুন লুকটাতেই থাকবে। পাওয়া যাচ্ছে না। এই ফোন আসছে। তোমাদের টিচার ফোন করেছে মনে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সুনয়না বলছি। হ্যাঁ বলছি যে আমি না দুদিন আসতে পারবো না, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নয়ন কি বললো পাপাই? বেটা উনি আগামী দুদিন আসতে পারবেন না বলেছেন। পাপাই, তুমি প্লিজ নয়নকে আসতে বলো না পাপাই। দেখো বেটা, এরকম কাউকে জোর করতে নেই। উনি আসতে পারবেন না, নিশ্চয়ই হয়তো ওনার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাই না? থ্যাংক ইউ দাদা। বলছি আপনাকে এরকম বারবার বিরক্ত করি, প্লিজ কিছু মনে করবেন না। ওকে, আসি। আজ আপনাকে একটু অন্যরকম লাগছে দিদি, কেন বলুন তো দিদিমণি? কিছু না, ওই আর কি। আসি। আস্তে আস্তে আস্তে, ভীষণ খেয়েছো, দাঁড়াও জল দিই।
এরে জল তো নেই। আসতে বাবা, আসতে, আমি দাঁড়াও, জল নিয়ে আসছি তোমার জন্য। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি নিয়ে আসছি। হ্যালো, হ্যালো আরাধ্যা, আমার মনটা না খুব খারাপ। কেন রে অংশু, কেউ তোকে বকেছে? না রে, আমাদের ওই যে নতুন আন্টিটা আছে না, নয়ন, সে বলেছে 2 দিন আসবেন, তাই আমার মনটা খারাপ। আমি তোর সঙ্গে গল্প করব বলে তোকে ফোন করলাম। কেন যে আজকে সব ব্যাড ব্যাড হচ্ছে কে জানে অংশু। তোর ম্যাম আসছে না বলে তোর মুড খারাপ, আর এইদিকে আমি মাম্মাম আর বাবাইকে কফি করে দিতে গেছিলাম। আমার হাতে কফি করতে গিয়ে গরম জল পড়ে গেছে জানিস? হে বাবা, তোর খুব কষ্ট হচ্ছে নিশ্চয়? ব্যথা করছে না ওখানে? হ্যাঁ করছে, তবে আমি হ্যাপি, কারণ মাম্মাম 2 দিন জবে যাবে না। মাম্মাম আর বাবাই আমার সাথেই থাকবে, তাই আমার মুড অফ নয়। ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস, আমি রাখছি। ওকে অংশু, বাই। আরাধ্যার শরীর খারাপ বলে আরাধ্যার মাম্মাম আর বাবাই দুজনেই ওর কাছে থাকছে। তাহলে যদি আমার শরীর খারাপ হয়, তাহলে নয়ন নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে আসবে। এই 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। বলটা ছোট। অংশু, সিঁড়িতে খেলিস না, পড়ে যাবি তো, নিচে আয়। আরে না না, আমার কিচ্ছু হবে না, তুই বলটা ছোড় না। আজ ভয় পেলে চলবে না অংশু, নয়নকে নিয়ে আসতে গেলে এইটা করতেই হবে আমার। দিদি দিদি, তাড়াতাড়ি বলটা দে, বলটা দে। মাম্মাম নিজেই ব্যথা পেয়ে গেল। মা তুমি না ওদের সাথে থেকে থেকে বাচ্চা হয়ে গেছে। এই কুকুর চল, রান্নার বাকি আছে অনেক কাজ। তিয়াস, আমি বুঝে গেছি, আমাদের এই বাড়ি মহিলাদের দ্বারা না কিচ্ছু হবে না। মানে এরপরে যা হবে আমি করব। চাপ বাবা। আজকে রান্না আমি করব। হ্যাঁ দাদা বাবু, প্রথমে আরু একটা কাণ্ড ঘটালো, তারপর বৌদিমণি, এরপর তুমি যদি একটা কাণ্ড ঘটাও না, আমি কিন্তু পুরো বাড়ির সেবা করতে পারবো না, আমি বলে দিচ্ছি। তাই বলছি আমাকে ইন করতে দাও। কুকু, কুকু, তুই বেরোবি? বৌদিমণি, দাদা বাবু আজকে খেপে উঠেছে গো। আমি না আর পারছি না মা, তোমার ছেলেকে নিয়ে আমি আর পারবো না। বললার কেন এরকম করছো? তুমি বেরো না, রান্নাটা করতে দাও না আমাকে, খামোকা দেরি হচ্ছে। আরো খাবে তো নাকি? বল না বাবাকে। শোনো বাবাই, তুমি যদি রান্না করো সেই রান্নাটা কেউ খেতে পাবে না, পুরো খাবারটাই নষ্ট হবে কিন্তু। ও মল্লার, ছাড় না বাবা। আরে রান্না করা মানে অপারেশন করা নয়। আরে বাবা, মানছি মানছি মানছি, রান্না করা অপারেশনের মতো নয়, কিন্তু রান্না করা হচ্ছে ওষুধ দেওয়ার মতো। একবার ভেবে দেখো, সঠিক সময় সঠিক রুগীকে সঠিক ওষুধ দিলে সে ঠিক হয়ে যায়। ঠিক সেইভাবেই সঠিক সময় সঠিক তরকারিতে সঠিক মশলা দিলেই তাকেই রান্না বলে। এইসব ব্যাপারে তুমি কিছু বুঝবে না, তুমি চুপচাপ থাকো আর আমার কাজটা করতে দাও মা। কি জানি বাবা, কি যে সঠিক সঠিক করে যাচ্ছে কে জানে। দেখেছো তো দাদা বাবু, তুমি আমার কথা এখন শুনছো না তো? পরে দেখো, পরে টক তেল হলেই ট্রু হয়। হোয়াট? এই মা, এই কুকু কি বলে? তুমি কিছু বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি না। ও বলছে গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। আয় ভগবান, কুকু তুই বাড়ি যা। তিয়াস, কোথায় হারিয়ে গেছো? আরে বাবা ফিরে আসো, ফিরে আসো। ওকে দেখো ও কি করছে, আটকাও ওকে, বোঝাও। দেখো কি পাগলামি শুরু করেছে। মলার, আমার কথাটা শোনো।
আমাদের তো রাতে কিছু খেতে হবে না? কি আরো আমার মনে হচ্ছে তো বাবাইয়ের জন্য আমাদের রাতে জল খেয়ে থাকতে হবে। আরে মল্লার শোনো, আমাকে রান্না তো আবার করতে হবে, প্লিজ এইসব সময় কেন নষ্ট করছো? রাত হচ্ছে মল্লার। দেখো তিয়াস, রোজ তো তুমি আমাদের জন্য রান্না করে দাও, প্রত্যেকদিন আমাদের এত খেয়াল রাখো, এত যত্ন করো। আজ না হয় তোমার যখন এত শরীর খারাপ, সে দায়িত্বটা আমি নিলাম। আজ সমস্ত রান্না আমি করব, তোমার কোনো চিন্তা নেই, তুমি একদম টেনশন করবে না, আমি ঠিক সব ম্যানেজ করে দেবো, ঠিক আছে? ও মল্লার, প্লিজ বাবা চলে আয়, তুই রান্নাঘর থেকে বেরো বাবা, প্লিজ আয় আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এইসবই হবে না। তোমার নিজের ছেলে থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বৌমা হয়ে গেছে, তোমার বেশি কাছের মানুষ। এই হয় মল্লার, এই হয়, তুই চিন্তা করিস না মল্লার ব্যানার্জি। আজ তুই সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিবি যে তুই সবকিছু পারিস, তুই কারোর থেকে কোনোভাবেই কম নয়। দাদা বাবু, হুম, একটা কাজ করো, তুমি বরং একটা ডিশ কুক করো, বাকি সবগুলো আমি করে দিচ্ছি। একদম। আর তুই জানিস তো কি, এই মল্লারের কিচেনে যদি আজকে আমি বাদে আর কেউ আসে, তাহলে তার ঠ্যাং খোড়া করে তার পা ভেঙে তার হাতে দিতে হবে। বাবা গো, কি জ্বালা বলো তো, আর পারি না সত্যি বাবা। ওই বাড়িতে যেতে পারবো না ভেবে আমার এত অস্থির লাগছে কেন? কিসের কানেকশন ওদের সাথে আমার? আরও স্কুলের বন্ধু ওই অংশু আর বাবান, ওই বাড়ির আরও বলে মেয়েটি ডক্টর শালিনীর সাথে আমার কেস নিয়ে ডিল করছে। কেন সব দিক থেকে ওদের সাথে জড়িয়ে যাচ্ছি আমি? আর কেনই বা আমার বারবার মনে হচ্ছে ওই বাড়িতে আমার কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে আমি জানবো কি করে? আরও কি ব্যাপার মা, তুমি তো আজকে তোমার ফ্রেন্ডসদের একবারও ফোন করলে না? ওদের ছাড়া তোমার দিন চলে না। হ্যাঁ মাম্মাম, আসলে আমি গ্র্যানিকে প্রমিস করেছি যে আজকে নো মোবাইল, নো কার্টুন আর অন্য কিচ্ছু নয়। আজকে শুধু আমি তোমার সঙ্গে আর বাবার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করব। তাই আমি অংশু আর বাবানের সঙ্গেও কথা বলছি। আচ্ছা